শুরুতেই দেখতে পারি যে ফার্স্ট ক্যারেক্টার মোহনা, সে একটা পর্বতে আসে, সে পর্বতে পাহাড়ের উপরে উঠে সে আসলে মূলত তাদের মতো আর একটা কাবিলা খুঁজতে থাকে যে তাদের মতো আরও ঘনবসতি কোথাও আছে কিনা। সেই কাবিলা খোঁজার জন্য সে একটা পাহাড়ের উপরে উঠে সে দূরবীন দিয়ে চারদিকটা দেখে যে আর কোনো কাবিলা আছে কিনা, কিন্তু সে কোনো কাবিলা পায় না। কিন্তু হঠাৎ করে সে পাহাড় থেকে পড়ে যায় নিচে একটা দেখে মানুষের বানানো একটা পাথর, যার ভিতরে একটা কাবিলার ছবি দেখায়। তো সে তখন শিওর হয় যে না, কোথাও না কোথাও আরেকটা কাবিলা আছে। সে কাবিলা খোঁজার জন্য চারদিকে ঘুরতে থাকে। হঠাৎ করে তার বাড়ির কথা মনে পড়ে, তখন সে বাড়ির দিকে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তখন সে নিজের কাবিলাতে এসে তার বাবার সাথে দেখা করে। তখন তার বাবাকে বলে যে হ্যাঁ, কাবিলা তো পাই না, কিন্তু কাবিলা যা আছে তার কাছে প্রমাণ পাই। তখন তার বাবা তাদেরকে নিয়ে যায় তাদের পূর্বের যে নিয়ম অনুযায়ী তাকে একটা ধ্যানে বসায়। তো সে ধ্যানে বসার পূর্বে তার ছোটো বোনের সাথে দেখা হয়। সে দেখা করার পর সে তার বোনকে একটা গুহাতে নিয়ে যায় বলে যে তাদের পূর্বপুরুষের কাহিনী। তারা পূর্বপুরুষকে এরকম ছিল, তারা পূর্বপুরুষ একটা নাও চালক ছিল, দিশাদার্শক ছিল, যারা কিনা বিভিন্ন দিশাতে যায় মানুষের সাথে যোগাযোগ করতে। সব কিছু সে তার ছোটো বোনকে বলে। তখন তার ছোটো বোন বলে এগুলো করতে কত সময় লাগবে, বেশি সময় লাগবে না, 2 সপ্তাহের ভিতর হয়ে যাবে। তো তারপরে সে ধ্যানে বসে, তার পুরুষ ধ্যান অনুযায়ী তখন তার পূর্বপুরুষরা তার স্বপ্নে আসে, আইসা বলে তুমি এইভাবে যাও, আকাশ একটা একটা তীর ধনুক যাবে, সেই ধনুক অনুযায়ী তুমি আগাইলেই তারপরে তুমি পাইয়া যাবা নতুন মানুষ যেখানে বসবাস করে সেই থাকার একটা জায়গা। ভিতরে সিন চেঞ্জ হয়ে দেখা যায় আরেকজন হিরো, সে একটা জায়গায় যে অ্যাটাক করার জন্য সেখানে তাকে বন্দি করে ফেলে। এক মহিলা বন্দি করে তাকে রেখে দেয়। তারপর আবার সিন চেঞ্জ হওয়ার পরে আবার মোহনাকে দেখে, যার পূর্বপুরুষ যে অনুযায়ী যাইতে বলে, সে একটা টিম গঠন করে সবাই নৌকা দিয়ে রওনা হওয়ার পরে সে হঠাৎ করে যায় একটা নারকেল বাহিনী, যে কিনা তাদের সাথে অ্যাটাক করে তারা সমঝোতা করে তারা আবার সেখানে যাওয়া শুরু করে। সেখানে যাই যেই রাক্ষস আগের নায়ককে আটকে রাখছিল, সেখানে নায়িকা পোষায় যায়। পরে নায়কটা সারায় ওই মহিলাও চায় তারা যাতে ওই পাহাড়টাকে খুঁজে বের করে, সেতুপতি পাহাড়। তো পরে দুইজন মিলে একটা দরজা হয়, সেই দরজা নায়িকা খুলতে পারে। নায়িকা খোলার পরে নায়ক এবং নায়িকা সহ সেখানে ঢুকে যায় তারা ওই মতবেতু পাহাড়ের উদ্দেশ্যে রওনা হওয়ার পরে তারা ওই পাহাড়টাকে খুঁজে পাওয়ার পরে সে পাহাড়টাকে মাটি থেকে উঠায় তারপরে সেই পাহাড়ের উপরে যখনই নায়িকা তার হাত রাখে, তখনই সে পাহাড় আবার দিশামুক্ত হয়ে যায়। মুক্ত হয়ে যাওয়ার পর আরও বিভিন্ন যে সকল কাবিলা আছে, সেই কাবিলারা সব একত্রিত হইতে থাকে। তখন সব কাবিলা নিয়ে সে তখন আবার নিজের গ্রামে ফিরে এসে তার বাবা মাকে বলে, দেখে আমি সব কাবিলা খুঁজে পেয়েছি। এতে সবাই খুশি খুশি এখানে মুভিটা শেষ হয়ে যায়।